না আসলে এনওসি পেতে পেরে খুবই ভালো লাগতেছে, কারণ যত খেলবো টু বি অনেস্ট ডিফারেন্ট ডিফারেন্ট কালচারের প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার, অনেক কিছু শেখার আছে এখানে। তো প্লাস ডিফারেন্ট কোচিং প্যানেলস থাকে এবং সবাই সবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে, যেটা নিজের ক্রিকেটে উন্নতি করতে অনেক সহায়তা হবে। এবং থ্যাঙ্কস বোর্ডকে যে তারা এনওসি দেওয়া শুরু করেছে, এবং এটা আমাদের ফিউচারে আমাদের প্লেয়ারদের জন্য একটা পজিটিভ সাইনই হবে আশা করছি। না, রিশাদ মার্শাল্লাহ একটা জিনিস যেটা ভালো লাগলো যে ওর গুগলিটা শার্প হচ্ছে। তো মাঝখানে শুরুর দিকে ওর গুগলিটা ওরকম শার্প ছিল না, কিন্তু ওই বিগ ব্যাশে অস্ট্রেলিয়ান কন্ডিশনে ওর বল যে টার্ন করতেছে, ভালো করতেছে মার্শাল্লাহ। তো এটা খুবই পজিটিভ। না মার্শাল্লাহ ইমপ্রুভমেন্টটা তো ভিজিবল। আর টু বি অনেস্ট বাইরের দেশে গেলে কিন্তু একটা প্রেশার থাকে আপনি এজ এ ফরেন প্লেয়ার হিসেবে যখন খেলতে নামেন, কারণ ওইখানে এমন না যে আপনি খারাপ করলে আপনাকে খেলাবে। দু একটা ম্যাচ খারাপ হইলেই হয়তো বসায় দেওয়া হয়, বা মানে আমি যেই টিমে গেছিলাম এই টিমে 23টা প্লেয়ার ছিল, এর মধ্যে 17টা ফরেন প্লেয়ার, ঠিক আছে। তো বাট ভালো লাগছে যে আমি লাস্টের দিকে কিছু ম্যাচ খেলছি, এবং হয়তো আনফর্চুনেটলি আমাদের টিমটা কোয়ালিফাই করে নাই। বেশ বেশ কিছু ব্যাটসম্যান মিসিং হয়ে গেছিল, চ্যাপম্যান ইনজুর্ড হয়ে গেছিল, টিম ডেভিড চলে গেছিল, কিন্তু ওভারঅলই আমি মনে করি যে এরকম লিগ আমরা খেলতে পারলে আমাদের ইমপ্রুভ হবে আরো বেশি ইনশাআল্লাহ। না, টি-20 ক্রিকেটে ভাই আসলে ছোট বল, ছোট দল বড় দল, পার্টিকুলার ডেতে যারা বেশি ভালো ক্রিকেট খেলে ওরাই জিতে। তো লাইটলি নেওয়ার কিছু নাই। আর নো ডাউট ওরা তো ভালো টিম আগাগোড়াই করে, রংপুর সবসময় ওয়ান অফ দ্য বেস্ট টিম করে থাকে। তো আশা করি ভালো ফাইট হবে। আর তো কালকে রাতেও খেলা, দেখা যাক ডিউ ফ্যাক্টর থাকতে পারে, তো এনিথিং ক্যান হ্যাপেন। না, সবসময় আমার ইচ্ছা থাকে যেখানেই খেলতে যাই যাতে ম্যাচ জিতানোর পিছনে আমার কিছুটা কন্ট্রিবিউশন থাকে, এটাই। এটা খুবই শকিং, কারণ টু বি অনেস্ট জাকির স্যার সেই আন্ডার 15 থেকে আমার অনেক পছন্দের একজন কোচ, এবং শুধু আমার না, অনেক আমাদের লোকাল যতই ফাস্ট বলাররা আছে সবাই আসলে খুবই পছন্দ করতেন, এবং স্যার ভালো মানুষ ছিলেন। আল্লাহ বেস্ট নসিব করুক। এটা একটা বিগ লস, কিন্তু মানে সবারই একদিন যাইতে হবে। এখন আল্লাহ বেস্ট নসিব করুক, এই দোয়া করা ছাড়া তো এই মুহূর্তে কিছু করার নেই। জাকি স্যারের ওই বিষয়টা যখন আমি বাসায় বসে ম্যাচ দেখতেছিলাম, তো হঠাৎ যখন শুনতে পাইলাম খুবই শকিং ছিল বিষয়টা। আর আমার ছেলের কয়েকদিন আগে শূন্যতে ঘাটতে হয়েছে। তো এই মুহূর্তে আসলে আমি আসতে পারিনি, তার পরের দিনই আসছি। তো অলরেডি আসতে আসতে তো স্যারের দাফন হয়ে গেছিল, শেষ দেখার ভাগ্যটা হয়নি আর কি।